আর এই মানসিক রোগীকে দ্রুত বাংলাদেশের যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত, যেখানে আমরা ভারতের বিরুদ্ধে আন্দোলন করছি, সে ভারতে আপাতত ট্রিটমেন্টের জন্য পাঠানো হোক। কারণ সে মানসিক ভারসাম্যহীন এবং জোকার প্রকৃতির লোক। এই সকল জোকার প্রকৃতিক মানুষের কারণে দেশের ছাত্র সমাজ, যুব সমাজ আসলে নষ্ট হতে পারে না। তাহলে এই পাগলের কারখানা থেকে জনগণ বের হতে পারবে না। সে বাংলাদেশের এমন কি মহাপুরুষ হয়ে গেছে, এমন কি বীর পুরুষ হয়ে গেছে যে তার উপর আওয়ামী লীগ, বিএনপি যৌথভাবে হামলা করবে। আসলে আমি তারিকুল ইসলাম, আপনারা সবাই হয়তো ছিলেন, আমি জনতার অধিকার পার্টি পিআরপির চেয়ারম্যান হিসাবে আমি চেয়েছিলাম এই সমস্ত নোংরা মন মানসিকতার লোকদেরকে নিয়ে কথা বলা আমার জন্য শোভনীয় না। আমাকে অনেকেই বিষয়টি নিষেধ করেছেন, কিন্তু দেশের একজন নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি আসলে বিষয়টি আসলে ধৈর্য ধারণ করতে পারিনি। আমাকে আজকে বলতে হচ্ছে, হিরো আলমের উপর যখন গত পরশু যে হামলা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি, এই হামলা একতরফাভাবে সেই বিএনপিকে বা বিএনপির সাথে যারা কাজ করে তাদেরকে দায়ী করেছে। সেখানে আমারও আঘাত লেগেছে, কারণ বিএনপি লোক তার উপর হামলা কেন করবে? কারণ সে তো বিএনপির শত্রু না। তো কাজে সে বিএনপিকে ক্ষমতায় আসে বা বিভিন্ন ইস্যুতে সে যে একতরফা বক্তব্য দিয়ে গেছে। কিন্তু গতকালকে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপি যৌথভাবে তার উপর হামলা করেছে। আচ্ছা, আপনারা বলেন তো, সে বাংলাদেশের এমন কি মহাপুরুষ হয়ে গেছে, এমন কি বীর পুরুষ হয়ে গেছে যে তার উপর আওয়ামী লীগ, বিএনপি যৌথভাবে হামলা করবে? সে তো কোনো রাজনৈতিক দলের সদস্য না, সে কোনো রাজনৈতিক বড় ফিগারও না। সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, টিকটক করে, সে নাটক সিনেমা বানায়, সে এটা দিয়ে উপার্জন করে তার পরিবার সংসার চালায়। আমরা তাকে এখানে সাধুবাদ জানাই, সে কর্ম করে খায়। কিন্তু আওয়ামী লীগ যৌথ হামলা কেন হবে? সে কি আওয়ামী লীগের মন্ত্রী ছিল না বিএনপির মন্ত্রী ছিল? কাজে এই সমস্ত বানচাল কথাবার্তা দেশ এবং দেশের রাজনৈতিক অঙ্গনের লোকদেরকে, দেশের এমন পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনের লোকদেরকে একটা বিভ্রান্ত পরিস্থিতিতে শিকার করার জন্য, একটা বিভ্রান্তকর পরিস্থিতির ভিতরে দেশের মানুষকে বিভক্ত করার জন্য এই সমস্ত মানসিক ভারসাম্যহীন এবং লোকদেরকে দিয়ে কিছু আবল তাবল কথা বলে দেশকে উচ্ছৃঙ্খলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ গ্রামগঞ্জে এক একজন মানুষের এক একজন বক্তব্য থাকে, মনে হয় এই সকল কথার কারণে তর্ক বিতর্ক জড়িয়ে হানাহানির ঘটনাও ঘটতে পারে। কাজে প্রশাসন, ছাত্র সমাজ, যুব সমাজ যদি এখনই যদি বিষয়টা নিয়ে যদি সোচ্চার না হয়, আমি মনে করি তাহলে এই পাগলের কারখানা থেকে জনগণ বের হতে পারবে না। আর গণমাধ্যমের কাছে অনুরোধ করব, আপনারাও প্রচারের বিষয়ে একটু সোচ্চার হবেন। আর এই মানসিক রোগীকে দ্রুত বাংলাদেশের যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত, যেখানে আমরা ভারতের বিরুদ্ধে আন্দোলন করছি, সে ভারতে আপাতত ট্রিটমেন্টের জন্য পাঠানো হোক। কারণ বাংলাদেশের পরিপূর্ণ ট্রিটমেন্ট সে পাবে না, কারণ সে মানসিক ভারসাম্যহীন এবং জোকার প্রকৃতির লোক। এই সকল জোকার প্রকৃতিক মানুষের কারণে দেশের ছাত্র সমাজ, যুব সমাজ আসলে নষ্ট হতে পারে না। মুখ্য দিয়ে কখনো দেশ চলে না। দেশ চলে স্বাধীন, সার্বভৌমত্ব এবং সুশিক্ষিত ব্যক্তিদেরকে দিয়ে। আমি আশা করব যে এই সমস্ত লোকদেরকে আপনারা বয়কট করবেন এবং সেই যে উচ্ছৃঙ্খল বক্তব্য দিয়ে যাচ্ছে নিজেকে তৈরি করার জন্য। আমার বক্তব্য পরিষ্কার, যারা হামলা করেছে এটি তার পরিপূর্ণ সাজানো নাটক ছিল। যেহেতু দীর্ঘদিন মিডিয়ার টাইমলাইনের বাইরে ছিল, সেজন্য মিডিয়া আসতে চাচ্ছিল। কার মিডিয়াতে দু চারটা পয়সা রুজি করার তো ইচ্ছে বা আগ্রহ আছে, হিরো আলমকে দ্রুত দেশের বাইরে ট্রিটমেন্ট করার জন্য পাঠানো হোক।